ওকে, তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পড়ছি ডেমোগ্রাফিক সাইকেল এপিডেমিওলজি পার্টের যে চ্যাপ্টার, এবং সেখানে আছে কনসেপ্ট অফ ডেমোগ্রাফি, ডিফারেন্ট ফেজেস অফ ডেমোগ্রাফি সাইকেল। জিনিসটা খুবই সহজ। আহ, একটা সহজ চ্যাপ্টার থেকে আমরা শুরু করলাম যাতে আমাদের কাছে বিষয়টা একটু ইন্টারেস্টিং হলেও লাগে। ঠিক আছে, চলো আমরা শুরু করছি যে ডেমোগ্রাফি। তো এই শব্দটা অ্যাকচুয়ালি থেকে আমরা কি বুঝতে পারি? এতদিনে আমরা যে বয়সে এসে পৌঁছেছি সেখান থেকে আমরা জানি যে ডেমোগ্রাফি মানে হলো একটা টোটাল ডেমোক্রেসি। যেমন তোরা এই টার্মিনোলজিটা খুব শুনেছিস, ডেমোক্রেটিক সোসাইটি বা ডেমোগ্রাফি মানে ওভারঅল একটা সিনারিও। কোথাকার সিনারিও? না, ডেমোগ্রাফিক শব্দের অর্থ হলো যখন মানে সমস্ত মানুষের বয়স, তাদের লিঙ্গ, তাদের আয়, তাদের শিক্ষা, তাদের পেশা, তাদের সমস্ত কিছু অ্যাজ সাচ বলতে পারি আমরা, টোটাল সোসাইটিটাকে যদি আমরা হাতের মুঠোয় তুলে আনি, সেই বা একটা টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্টটাকে যদি আমরা, তাদের যত রকম ভ্যারাইটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে সেগুলোকে যদি আমরা একটা হাতের মুঠোয় নিয়ে এসে জিনিসটাকে দেখতে চাই, তাহলে তার একটা স্যাম্পলকে দেখতে চাই, তাকে বলা হয় ডেমোগ্রাফি। তাহলে ডেমোগ্রাফি, হোয়াট ইজ ডেমোগ্রাফি, এরকম টাইপের যদি ডেফিনেশন পরীক্ষায় ডিফাইন করতে নেয়, তোমরা কি লিখবে? যে ডেমোগ্রাফি ইজ আ ওয়ান কাইন্ড অফ স্টাডি, এটা এমন এক ধরনের স্টাডি, লেখাই আছে, যেখানে হিউম্যান পপুলেশন, তাদের ফোকাসিং অন সাইজ, কতটা বড় তারা, তাদের স্ট্রাকচার, তাদের চেঞ্জেস ড্রাইভেন বাই বার্থ, কত সংখ্যক মানুষ জন্মাচ্ছে, কত সংখ্যক মানুষ মারা যাচ্ছে, কতজন মাইগ্রেটেড হচ্ছে, এই সমস্ত কিছু যখন আমরা দেখতে পাই একই একটা নির্দিষ্ট খাতাতে, নির্দিষ্ট ছকে, তখন তাকে বলা হয় ডেমোগ্রাফি। তাহলে ডেমোগ্রাফি স্টাডিজ হিউম্যান পপুলেশনস ফোকাসিং অন সাইজ, স্ট্রাকচার, changes driven by birth, death and migration. The demographic cycle, also known as demographic transition model. তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় what is demographic transition model, is a same kind word that are used, demographic cycle and demographic transition word দুটো একই জিনিস, দুটো কোনো আলাদা জিনিস নয়। তাহলে এই যে ডেমোগ্রাফি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে ওভারঅল জিনিসটাকে, এক একটা ডিস্ট্রিক্ট, এক একটা আহ তারপর তোর স্টেট, এক একটা ন্যাশন, সমস্ত জিনিসটাকে একটা ছকের তলায় যদি আমরা সেটাকে দেখতে পাই, তখন তাকে আমরা বলছি ডেমোগ্রাফি। হ্যালো, আমি পড়াচ্ছি, একটু পরে করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখ যে তোদের যেটুকু সিলেবাসে আছে খুব ছোট্ট মতো আছে, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে এরকম আসবে, ডেমোগ্রাফি কাকে বলে বা ডেমোগ্রাফি ট্রানজিশন মডেল বলতে কি বোঝো, এবং এইখান থেকে আমরা কি জানতে পারি। না, ডেমোগ্রাফিক মডেল থেকে আমরা জানতে পারি যে যা যা বললাম, সেখানকার বার্থ রেট কত, মর্টালিটি রেট কত, মরবিডিটি রেট কত, নিওনেটাল রেট কত। এটা আমরা আমাদের প্রিভিয়াস ফিফথ সেমিস্টারে আমি যখন ভাইটাল স্ট্যাটিস্টিক্স পড়িয়েছিলাম তোদের, নিওনেটাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, মনে পড়ছে জিনিসগুলো? তো তখন এইগুলো কিন্তু সব ইন্টারলিঙ্ক, এগুলো আগে এই এপিডেমিওলজিটা টোটালটাই ফিফথ সিক্স সেমিস্টার নিয়ে একটা এপিডেমিওলজি ছিল, এখন দুটো পার্টে এটা ভাগ হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটলাইন হাউ সোসাইটিজ ইভলভ দ্য হাই বার্থ অ্যান্ড ডেথ রেট অ্যান্ড লো ওয়ান্স অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ট্রানজিশন মডেল। মানে যেমন ধর, অনেক সময় আমরা দেখতে পাই কোনো একটি স্টেটের বাচ্চা খুব বেশি মারা যাচ্ছে, কোনো একটি স্টেটের, অপর স্টেটের আমরা দেখতে পাচ্ছি মা বেশি মারা যাচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি কিশোরীরা বেশি মারা যাচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি ওল্ড এজে মারা যাচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি ডেঙ্গুতে মারা যাচ্ছে, কোথাও ম্যালেরিয়াতে, কোথাও এইচআইভিতে, কোথাও এডসে। তাহলে এত বড় ওয়ার্ল্ডের সারা স্টেট জুড়ে এক এক রকম সমস্যা, তাদের এনভায়রনমেন্ট, তাদের সোসাইটি কিভাবে চলছে,
কি কি মানে কেমন ধরনের মানুষের সেখানকার কালচার, সমস্ত কিছু ডিপেন্ড আপন যে কি ধরনের রোগ জ্বালাতে তারা শিকার হচ্ছে, কেন মারা যাচ্ছে, কিসের জন্য মারা যাচ্ছে, কত মানুষ জন্মাচ্ছে। কোনো কোনো এতে দেখবি কান্ট্রিতে যে বাচ্চা মানে জন্মের হার খুব বেশি, মৃত্যুর হার খুব কম। ঠিক আছে, এরকম এক একটা ঘটনা তোরা দেখতে পাস। তো এর প্রত্যেকটা কারণই হলো ডেমোগ্রাফিক, নানা রকম কজ, নানা রকম ফ্যাক্টরস তার মধ্যে দায়ী। এখানে দেখেছি দ্য ডেমোগ্রাফিক সাইকেল টিপিক্যালি ফিচার্স 4 to 5 ফেজ। সমস্ত জায়গাতে স্টাডি করে দেখা গেছে ডেমোগ্রাফিক যে সাইকেল সেটা 4 থেকে 5টা ফেজে বিভক্ত। রিফ্লেক্টিং শিফট ফ্রম প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলিটি টু মডার্ন লো গ্রোথ, দিস মডেল ওরিয়েন্টেড ফ্রম অবজারভেশন টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজড ন্যাশন ইন দ্য 20th সেঞ্চুরি। মানে কি? মানে হলো এই যে ডেমোগ্রাফি সাইকেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, একটা সোসাইটি কিভাবে চেঞ্জ হয়, একটা সোসাইটি চেঞ্জ হওয়ার প্রধান ধাপই হলো প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলিটি। যেখানে শিল্প যত বেশি গড়ে উঠেছে সেটা তত গ্রাম থেকে শহরে রূপান্তর হয়েছে। একটা শিল্প একটা জায়গার টোটাল সিনারিওটাকে বদলে দিতে পারে। তাদের গ্রোথ রেট, মর্টালিটি রেট, মরবিডিটি রেট, ইকোনমিক্যাল কন্ডিশন, সোসাইটাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, সব কিছু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যখন তৈরি হয়, ইন্ডাস্ট্রি তৈরি হয়, তাকে ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, হাজার হাজার মানুষ অন্যভাবে সেই জায়গাটাকে দেখতে শেখে। তো এই জিনিসগুলো কিন্তু একটা ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য দায়ী। তাহলে আমরা দেখলাম 4 বা 5টা ফেজ আছে। এই 4 বা 5টা ফেজ কি দেখতে পাচ্ছিস তোরা? এই 4 বা 5টা ফেজ হলো কি না, ফার্স্ট ফেজ আমরা দেখতে পাচ্ছি হাই স্টেশনারি। এই কথাটার মানে কি রে, জানিস? পড়েছিস তো? হাই স্টেজ কথার অর্থ হলো উচ্চ মাত্রায় স্টেশনারি, মানে উচ্চ স্থিতিশীল, বাংলায় যাকে বলে। তার মানে উচ্চ স্থিতিশীল কথার অর্থ আমরা বুঝতে পারছি এই স্টেজে ফেজ 1-এ আমাদের সবার আগে ডেমোগ্রাফিক সাইকেলে যে ঘটনাটা ঘটে সেটা হলো বোথ বার্থ অ্যান্ড ডেথ রেট আর হাই। জন্ম এবং মৃত্যু দুটোই উচ্চ হারে হয়। বোঝা গেছে? লিডিং টু স্লো অর স্টেবল পপুলেশনস অফ গ্রোথ, মানে কি এর ফলে জনসংখ্যার বৃদ্ধিটা নগণ্য, একটা স্টেবল কন্ডিশনে থাকে, এটাকে বলে উচ্চ স্থিতিশীল। মানে যতজন মারা যাচ্ছে ততজন জন্মাচ্ছে, একটা ইকুয়ালিটি, মানে ইকুয়াল ব্যালেন্স ডেমোগ্রাফি সাইকেলে বজায় থাকছে। কখনো যদি দেখি প্রচুর বাচ্চা জন্মাচ্ছে আর মানুষ মারা যাচ্ছেই না, বা প্রচুর মানুষ মারা যাচ্ছে বাচ্চা জন্মাচ্ছে না, এগুলো কিন্তু সোসাইটাল এক একটা ফ্যাক্টরস, যেগুলো কিন্তু ভীষণভাবে সোসাইটিকে নাড়া দেয়। তো এই ফেজ 1-এ হাই স্টেশনারির ক্ষেত্রে বোথ বার্থ এবং ডেথ রেট আর হাই, জন্ম এবং মৃত্যু হারটা একদম সমান সমান থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই লিডিং টু স্লো অর স্টেবল পপুলেশনস, এই ক্ষেত্রে একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকে। বেসিক্যালি আমরা দেখতে পাই সোসাইটিস হিয়ার আর agrarian and limited healthcare and high infant mortality, মানে কি যেখানে আমরা হেলথ কেয়ার সিস্টেম দেখতে পেয়েছি মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে, সব মানুষই পরিষেবা পাচ্ছে, সেখানে হাই মর্টালিটি রেট আমরা দেখেছি সেই সব জায়গায়। যেমন বেসিক্যালি যেসব জায়গা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, হ্যাঁ, প্রি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেসব এরিয়া আমরা দেখতে পাই সেখানে কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই, কারণ তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজনের রোজগারপাতি আছে, তারা সেই টাকা দিয়ে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, খাদ্য সবই তারা পারচেস করার ক্ষমতা রাখে, এবং যার ফলে গোটা সমস্ত জিনিসের মধ্যে একটা ব্যালেন্স থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি ফেজ 2 এ কি দেখছি, আর্লি এক্সপ্যান্ডিং। আর্লি এক্সপ্যান্ডিং মানে কি না, প্রাথমিক সম্প্রসারণ। আর্লি মানে সূচনা, এক্সপ্যান্ডিং মানে সম্প্রসারণ। জানিস তোরা এক্সপ্লেনেশন আমরা যে বর্ণনা করি সেখান থেকেই এসছে, এক্সপ্যান্ডিং মানে সম্প্রসারণ। এই যে প্রাথমিক সম্প্রসারণ ঘটছে, তাহলে এখানে কি ঘটছে? এখানে ঘটছে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ডেথ রেট ড্রপ শার্পলি। ডেথ রেটটা ভীষণভাবে কমে যাচ্ছে। কেন কমছে? ডেথ রেট কমার পিছনে কারণ কি? ডিউ টু স্যানিটেশন, ভ্যাকসিনেশন অ্যান্ড নিউট্রিশন ইমপ্রুভমেন্ট হোয়াইল বার্থ রেট স্টে হাই। যখন জন্মহার বেশি হবে তখন তার তাহলে মৃত্যু হার কম হবে।
জন্মহার যদি বেশি হয়, অপরদিকে দেখতে গেলে মৃত্যুহার কম হচ্ছে, তাহলে আর্লি এক্সপ্লেনেশন কথার অর্থ প্রাথমিকভাবে সম্প্রসারণ, মানে উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্যানিটেশনের কারণে মানুষের মৃত্যুহার কমে যাচ্ছে। অপরদিকে উচ্চ জন্মহার মানে ডেথ, আমাদের বার্থ রেটটা কিন্তু বেশ উচ্চ মাত্রায় ঘটছে। এর ফলে কি হবে? এক্সপ্যানেশন হবে, জনসংখ্যার এক্সপ্লোরেশন ঘটবে, প্রচুর জনসংখ্যা বেড়ে যাবে, যেটা এখন হয়। এখন মানুষের, প্রত্যেকটি মানুষ সচেতন, সকলেই হাত স্যানিটাইজার দিয়ে ধোয়, জল খাবার এগুলো সবই মোটামুটি তারা চেষ্টা করে যতটা সম্ভব তাদের পক্ষে ফুটিয়ে খাওয়া, পরিষ্কার বিশুদ্ধ খাবার খাওয়া, এগুলো তারা চেষ্টা করে, যার ফলে এখন দেখা যাচ্ছে বার্থ রেট হাই, মৃত্যু হার অনেক কম। এটাকে বলে আর্লি এক্সপ্যান্ডিং। স্টেজ 3 কি ঘটনা ঘটছে? লেট এক্সপ্যান্ডিং, মানে কি? বিলম্বিত সম্প্রসারণ। তার ফলে কি হবে? বার্থ রেট বিগান ডিক্লাইনিং, বার্থ রেট হচ্ছে না, মানে জন্মহার কমতে শুরু করছে। কেন কমছে? ফ্রম আরবানাইজেশন, শহরাঞ্চলে পরিণত, গ্রাম নেই আর, এডুকেশন প্রচুর বেড়ে গেছে, মানুষ বুঝে গেছে যে পড়াশোনা করব, চাকরি বাকরি করব, ছেলে মানুষ কখন করব, তারা আর বাচ্চা নিতেই চাইছে না। এত কাজের প্রেশার, বিশেষ করে প্রাইভেট প্রাইভেটাইজেশন যখন শুরু হয়েছে, প্রাইভেট সেক্টরে মানুষজন কাজ করছে, এতদিন সিসিএল লিভ যেগুলো গভর্নমেন্ট সেক্টরে সুযোগ সুবিধা মেয়েরা পেয়ে থাকে, সব কোনো সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টরে নেই, চাকরি ছেড়ে দিতে হয়, জব হারা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা তখন বাচ্চা নিতেই চায় না। অ্যান্ড কন্ট্রাসেপশন অ্যাক্সেস চলে এসছে, মানুষের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছেই নেই। এখন অনেকে অ্যাডাপ্ট করে নেয়, অনেকে সিঙ্গেল মাদার থাকে, বাচ্চা নিয়ে নেয়, অনেকের ক্ষেত্রে বাচ্চা নেওয়াতে ভীষণ ভীতি বা জড়তা থাকে, বাচ্চা মানুষ করব কি করে, চাকরি যদি চলে যায়, নিজেরা প্রাইভেট সেক্টরে চাকরি করে, কিভাবে ফ্যামিলি চালাবো, এইসব সাতকাণ্ড ভাবতে ভাবতে তারা একটা শিশুর, মানে তারা বার্থ, যে জন্ম দেবে, যে পেরেন্টিং জায়গা থেকে তারা শিওর হতে পারে না। এর ফলে কি হচ্ছে? বার্থ রেট আস্তে আস্তে কমছে, অ্যান্ড স্লোয়িং গ্রোথ, আস্তে আস্তে কি হচ্ছে? যে গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে, আমাদের যে স্প্যান, জন্ম মৃত্যুর হারের যে একটা ইকুয়াল ব্যালেন্স, সেটা থাকছে না। ডেথ রেট স্টে লো, ডেথ এখন যেহেতু মানুষের হাতে প্রচুর টাকা পয়সা, তারা যতটা সম্ভব, দেখবি 80 বছর, 90 বছর, 100 বছর লোকে এখন বেঁচে যায়। ঠিক আছে, কেন না? চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে। ইন্ডিয়া কারেন্টলি ফিটস দিস স্টেজ, মানে ইন্ডিয়া এখন এই কন্ডিশনে বিলং করছে, লেট এক্সপ্যান্ডিং, মানে বার্থ রেট কমে গেছে, মৃত্যু হার মানে কি বলবো, স্টেজ লো, বার্থ রেট যেমন ডিক্লাইনিং করছে, জন্মহার যেমন কমছে, সেরকম মৃত্যু হার জন্মের চেয়ে কম হওয়াতে জনসংখ্যা বাড়ছে, মৃত্যু হার বেড়ে যাচ্ছে, মানে সরি, বেড়ে যাচ্ছে না, মৃত্যু হার কমছে, মানে মৃত্যুটা অনেক স্লো হয়ে গেছে, অনেক দেরিতে গিয়ে মৃত্যু হচ্ছে, যার ফলে কি হচ্ছে? জনসংখ্যার এক্সপ্লোরেশন ঘটছে, যেটা এখন ইন্ডিয়া এই কন্ডিশনে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার এখন। এবার আসছি লো স্টেশনারি, মানে কি? নিম্ন স্থিতিশীল। প্রথমটা কি পড়লাম? ফেজ 1-এ হাই স্টেশনারি, তারপরে কি আসলাম? লো স্টেশনারি, নিম্ন স্থিতিশীল। দেখ, প্রথমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডেথ, বোথ বার্থ অ্যান্ড ডেথ রেট আর হাই। এখানে কি দেখছি? বোথ রেট আর লো, বার্থ অ্যান্ড ডেথ রেট আর লো, দুটোই কিন্তু কি হচ্ছে? কম জন্মহার, কম মৃত্যু হার। তার ফলে কি হচ্ছে? জনসংখ্যা স্থিতিশীল বা খুব ধীর গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কি? স্টেবিলাইজিং পপুলেশন থাকার কারণ হলো কমন অ্যান্ড ডেভেলপড নেশন লাইক ইউএসএ, আমরা সবাই এখন ইউএসএ কে ফলো করি, যেখানে জন্ম এবং মৃত্যু হার দুটোই কম। ঠিক আছে, দেন আসছি ডিক্লাইনিং ফেজ। আমরা জানি যে কোনো গ্রাফ যখন উঠতে শুরু করে, সেই গ্রাফ কিন্তু একদিন নিচের দিকে নামবেই। ঠিক আছে, যখন আমরা বুঝতে পারি যে এই যে এখন ইন্ডিয়ার কন্ডিশন এত খারাপ, চারিদিকে তোরা দেখতে পাচ্ছিস যে বেকারত্ব বেড়ে যাচ্ছে, চাকরি নেই, হ্যাঁ, মানুষজন দিশেহারা, ঠিক একটা সময় আসবে যখন আবার সব স্টেবল হবে, আবার যতজন মানুষ পড়াশোনা করবে, যতজন এডুকেটেড থাকবে, তারা চাকরি পাবে। কিন্তু সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কবে ভালো সময় আসবে তারপর আমি নিজেকে তৈরি করব, তাহলে তো হবে না। খারাপ সময়ে নিজেকে প্রস্তুত করার জন্য একদম আদর্শ টাইম, যখন তুই দেখতে পাচ্ছিস সবকিছু ডামাডোল, তখন তোকে স্বামী বিবেকানন্দের মতো ধ্যানে বসতে হবে যে একদিন ভালো দিন আসবেই, আমাকে চেষ্টা এখন থেকে করে যেতে হবে, আসতে বাধ্য, আসবেই আসবে।
তো সেই দিনটার জন্য অপেক্ষায় থাকতে হবে। তাহলে এই ডিক্লাইনিং ফেজটা কি না, বার্থ রেট ফল বিলো, বার্থ রেটটা আস্তে আস্তে জন্মহার মৃত্যু হারের নিচে নেমে আসছে। তাহলে বার্থ রেট ফল বিলো ডেথ রেট, তাহলে জন্মহার মৃত্যু হারের নিচে নেমে আসছে, যার ফলে কি হচ্ছে, মোট জনসংখ্যা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তাহলে পপুলেশন যদি কমতে থাকে তাহলে তো আমাদের এত মারামারি দাঙ্গা হাঙ্গা লাগবে না, আমরা তো যতটা প্রোডাকশন হবে সবকিছুই ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এই কন্ডিশনটা এখন কার আছে, জার্মানিতে আছে, জাপানে আছে, ডিউ টু এজিং সোসাইটিস। যেখানে আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে এজিং সোসাইটি মানে বয়স্ক লোকদের সংখ্যা ওখানে বেশ বেশি। ঠিক আছে, বার্থ রেট ফল বিলো ডেথ রেট, মানে এটা কি বোঝাতে পারলাম, জন্মহার যতটা হচ্ছে সেটা মৃত্যু হারের নিচে নেমে চলে আসছে। মানেটা কি বুঝলি না কি বুঝলি না? আচ্ছা, বার্থ রেট ফল বিলো ডেথ রেট লিডিং টু পপুলেশন ডিক্লাইন, এটার মানে হলো জন্মহার যখন যে হারে জন্মাচ্ছে মানুষ, সেই সংখ্যাটা যে হারে মানুষের মৃত্যু হচ্ছে তার থেকে নিচে নেমে আসছে। তার মানে এখানে লাইফ স্প্যানটা অনেক বেশি। তোরা দেখবি জার্মানি জাপানে মানুষজন অনেক দিন বাঁচে, তাদের গড় আয়ু প্রায় প্রত্যেকেরই প্রায় মানে 80-র ওপরে, 90-এর ওপরে, হ্যাঁ, এবং তারা সুস্থ হয়ে বাঁচে, তাদের কিন্তু অসুস্থতা থাকে না। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডিক্লাইনিং ফেজ। তো ডেমোগ্রাফিক সাইকেলের মধ্যে এটুকু জিনিসই জানার, এই যে কাকে বলে, কেন প্রয়োজন, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বলতে কি বোঝো, আর এই ফেজগুলো, এই নিয়ে হলো টোটাল যে সিলেবাস আছে ডেমোগ্রাফিক সাইকেল।